পুরনো শহরের এক মাঝারি বাড়িতে থাকত সবাই যাকে গ্রুপ চাচি বলে ডাকত। তার আসল নাম ছিল শান্তি। সেই বাড়িতেই থাকত তার মা কমলা দেবী, স্বামী রমেশ আর ছেলে রোহন। চারজন মানুষ, কিন্তু চার রকম ভাবনা। এই নিয়েই চলত প্রতিদিনের জীবন। বাড়ির সকাল শুরু হতো কমলা দেবীর কড়া গলায়। এই শান্তি, ঘর মানে নিয়মকানুন। আজকালকার ছেলেপুলে সেটা বোঝে না। শান্তি কিছু বলতো না, চুপচাপ রান্না করতে করতে ভাবত সব দায়িত্ব তার কাঁধেই কেন পড়ে। সে চাইত তার ছেলে রোহন নিজের মতো করে বাঁচুক। রোহন ছিল স্বপ্নবাজ ছেলে, পড়াশোনার ফাঁকে ফাঁকে সিনেমা দেখত, অভিনয়ের ভিডিও বানাত, কিন্তু বাড়িতে সে কথা বলার সাহস পেত না। সন্ধেবেলা অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরত রমেশ। আজ অফিসে খুব চাপ ছিল, মাথা কাজ করছে না। এইসব চাপটাপ কিছু না, ভাগ্যে যা আছে তাই হবে। মন সব শুনে চুপ করে থাকত। একদিন আর নিজেকে আটকাতে পারল না। মা, আমি মুম্বাই যেতে চাই। আমি সিনেমায় কাজ করতে চাই। এক মুহূর্তে ঘরটা যেন থমকে গেল। এইসব ফিল্মি স্বপ্ন ভুলে যাও, আমাদের ঘরের ছেলেরা এসব করে না। চোখ নামিয়ে নিল, কিছু বলল না। কিন্তু সেই দিন প্রথমবার শান্তি মুখ খুলল। মা, ওরও তো স্বপ্ন দেখার অধিকার আছে। সবকিছু কি আমরা আমাদের ভয় দিয়ে বেঁধে রাখব? এই কথা শুনে বাড়িতে বড় ঝগড়া বেঁধে গেল। কয়েকদিন কেউ কারো সঙ্গে ঠিক করে কথা বলল না। রোহান ধীরে ধীরে ভেঙে পড়ছিল। হঠাৎ এক রাতে কমলাদেবীর শরীর খুব খারাপ হয়ে গেল। সবাই দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের করিডোরে বসে চারজনই বুঝল জীবন কত ছোট। কমলাদেবী ধীরে ধীরে চোখ খুলে শান্তির হাত ধরলেন। শান্তি, হয়তো আমি ভুল ছিলাম। ছেলেটাকে আটকেও রাখা ঠিক না। শুধু চাই ও মানুষ হয়ে বাঁচুক। রমেশ কাছে এসে বলল, সবাই একসাথে থাকলে সব সম্ভব। মাস পরে রোহন মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার আগে কমলাদেবী তার মাথায় হাত রাখলেন। নাম করো, কিন্তু মানুষটা যেন হারিয়ে না যায়। কথা দিচ্ছি দেগা। দেয়ালের সেই বাড়িটা আর শুধু ঝগড়ার জায়গা রইল না, ওটা হয়ে উঠল বোঝাপড়া আর ভালোবাসার গল্প।